ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির 2016 সালে যে ওয়েটিং লিস্ট ছিল সাউথ ইস্টার্ন জোনের আমরা দেখে নেব। এখানে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেগুলোর কাট আপ এবং ওয়েটিং লিস্টে কত কাট আপ ছিল, কত কাট আপ পেয়ে ওয়েটিং লিস্টে জায়গা করে নিয়েছিল সকলে। তো আমরা দেখে নেব পোস্ট কী কী ছিল, ভ্যাকান্সি কত ছিল, ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, জেন্ডার ওয়াইজ সব কিছু আমরা দেখে নেব। দেখো প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে ডেট অফ বার্থ, এখানটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ওএমআর দেখো এখানে ওএমআরের নাম্বার নিচে রয়েছে 42। পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউয়ে 5-এর মধ্যে এখানটা 3.50 পেয়েছে। র্যাঙ্ক রয়েছে ডাব্লু যেটা সেটা ওয়েটিং, ঠিক আছে, ডাব্লু অর্থাৎ ওয়েটিং। এফ অর্থাৎ মেল ফিমেল, ঠিক আছে, মেল ফিমেল জেন্ডারে লিস্টে এখানে রয়েছে নাম্বার 1-এ র্যাঙ্ক, ঠিক আছে। তো এখানে দেখো লাস্ট কাট আপ জেনারেল মেল ফিমেলের কাট আপ গেছে 44.50। এটাই কাট আপ ধরবো। কী জন্য? কারণ দেখো একই নাম্বার পেয়েছে কিন্তু প্রায়। তো এই একই নাম্বার পেয়ে একজন ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে। আর ইনি যে রয়েছেন র্যাঙ্ক 1-এ, ওয়েটিং লিস্টে র্যাঙ্ক 1-এ রয়েছেন, যিনি ফাইনাল মেরিট লিস্টে রয়েছেন তার থেকে ইনি জুনিয়র, ঠিক আছে, বয়সে পিছিয়ে রয়েছে, সেই জন্য ইনি রয়েছেন মেরিট লিস্টে। আর যিনি সিনিয়র তিনি রয়েছেন ফাইনাল মেরিট লিস্টে, ঠিক আছে। তো এখানটা বয়সটা এখানটা কিন্তু ফ্যাক্টর। দেখো এখানেও সালগুলো দেখো, 1985 সাল সিনিয়র, তারপরে নেক্সট দেখো 1988, 1989, 1990। দেখো আস্তে আস্তে যত নিচে যাবে সব জুনিয়র, মানে বয়সটা কমছে, ঠিক আছে। আর উপরে যে যারা রয়েছে তারা সিনিয়র রয়েছে, কিন্তু সিনিয়র টু জুনিয়র হিসাবে রয়েছে, বেশি থেকে কমের দিকে যারা উপরে রয়েছে তাদের বয়স রয়েছে। তো আস্তে আস্তে এইভাবেই কিন্তু লিস্ট তৈরি হয়েছে, ওয়েটিং লিস্ট, ঠিক আছে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো সকলে। তো এখানটা আমরা দেখে নিলাম তাহলে জেনারেল মেল ফিমেল নদিয়া এখানটা কাট আপ ছিল 45.50, ঠিক আছে। তো এটা কাট আপ ছিল। এখানে দেখো ভ্যাকান্সি রয়েছে 9টি। তো এই 9টি ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনের জায়গা, এখানটা কতজনকে অ্যাড করেছে সেটা দেখো, এখানটা 17 জনকে অ্যাড করেছে। ওয়েটিং লিস্টের যে লাস্ট রয়েছে সে হচ্ছে 44, তার কাট আপ যে 41 পেয়েছে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ, ঠিক আছে, ওবিসি বি। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে মিডিয়াম বেঙ্গলি, জেনারেল অনলি ফিমেল, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি ছিল এখানটায় একটা কিন্তু। এবার দেখো ফাইনাল মেরিট লিস্টে এখন কতজন রয়েছে, সেখানে হয়তো 6-7 জনকে রেখেছে কাউন্সিলের জন্য, ঠিক আছে। তো এখানটা দেখো ওবিসি বি, এখানটা আমরা এটা কাট আপ ধরে নেব, কারণ যিনি সিনিয়র তিনি ফাইনাল মেরিট লিস্টে গেছেন, তিনি বয়সে পিছিয়ে রয়েছেন, সেই জন্য ওয়েটিং লিস্টে রয়েছে নাম। এখানে দেখো র্যাঙ্ক 1 ফিমেল পোস্ট, তো অনলি ফিমেল জেনারেল এখানটা একটা ভ্যাকান্সির জন্য দেখো ওয়েটিং লিস্টে 5 জনকে অ্যাড করেছে। আর এখানে এবং লাস্ট যে কাট আপ সেটা হচ্ছে 43.50, ঠিক আছে। তো ওএমআরে 40, এখানটা 40, আর ইন্টারভিউ 3.50 পেয়েছে। নেক্সট দেখে নেব সেটা হচ্ছে নদিয়া ওবিসি এ, মেল ফিমেল পোস্ট গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানটা ভ্যাকান্সি ছিল 2টা। এবার এখানটা দেখো কাট আপ কত গেছে, 43 এখানটা কাট আপ গেছে। 43-র মধ্যে 40 ওএমআরে পেয়েছে এবং 3 পেয়েছে ইন্টারভিউ, তো টোটাল 43 এখানটা কাট আপ। ওবিসি এ মেল ফিমেল এটা কাট আপ। নেক্সট এখানে দেখো, তো এখানে দেখো ভ্যাকান্সি রয়েছে 2টি, তো 2টির জন্য কিন্তু এখানটা 6 জনকে এই ওয়েটিং লিস্টে অ্যাড করেছে। দেখো লাস্ট এখানে 42 কাট আপ রয়েছে, 39 সে পেয়েছে ওএমআর এবং 3 পেয়েছে ইন্টারভিউ, ওবিসি এ। নেক্সট দেখে নেব সেটা হচ্ছে এসসি মেল ফিমেল, 5টি ভ্যাকান্সি আছে এখানে। তো এখানে এসসি মেল ফিমেলের কাট আপ 44, ঠিক আছে। 41 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে ইন্টারভিউ, তো টোটাল 44 এখানে কাট আপ গেছে কিন্তু এসসি মেল ফিমেলের কাট আপ। এটা ল্যাব অ্যাটেন্ডেন্টে ভ্যাকান্সি ছিল 5টি, তো এই 5টি ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টেও অ্যাড করেছে 12 জনকে,
আর লাস্ট যে কাট আপ সেটা হচ্ছে ওয়েটিং লিস্টের লাস্ট কাট আপ এখানটা 41, 38 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে ইন্টারভিউ। ঠিক আছে, টোটাল 41 এখানটা ওয়েটিং লিস্টের লাস্ট কাট আপ। নেক্সট সেটা হচ্ছে নদিয়ার এসসি অনলি ফিমেল। এখানটা দেখো ভ্যাকান্সি একটা, সেই জন্য একজনকে ওয়েটিং লিস্টে রেখেছে। আর ফাইনাল মেরিট লিস্টেও হয়তো একজন রয়েছে, সে যদি কাউন্সিলে না আসে তাহলে এই ওয়েটিং লিস্টে যে রয়েছে তাকে কাউন্সিলে ডাকবে। দেখো তো এখানে 41 কাট আপ, যার মধ্যে 38 পেয়েছে সে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। ঠিক আছে, গড় নাম্বার ইন্টারভিউ 3, 4, একটু ভালো অ্যান্সার দিতে পারলে কিন্তু ইন্টারভিউ নাম্বার পাবে। নেক্সট সেটা হচ্ছে এবার দেখে নেব এসটি মেল ফিমেল। আর এখানটা পোস্ট কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টই, ভ্যাকান্সি 5টি রয়েছে এখানটা। তো এসটি মেল ফিমেলের কাট আপ নদিয়া জেলায় সেটা হচ্ছে 33, 33, 30 পেয়েছে সে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। ঠিক আছে, তো টোটাল 33 এখানটা কাট আপ গেছে এসটি মেল ফিমেলের কাট আপ। এটা কিন্তু দেখো ভ্যাকান্সি রয়েছে 5টি এখানটা। এবার এখানটা ওয়েটিং লিস্টেও রেখেছে 5 জনকে। তো এখানে দেখো লাস্ট যে রয়েছে 5 নম্বরে সে 28 তার কাট আপ, 25 সে পেয়েছে ওএমআর, অনেক কম পেয়েছে কিন্তু তাও দেখো রয়েছে লিস্টে, ওয়েটিং লিস্টে রয়েছে। 25 পেয়েছে সে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। টোটাল 28 পেয়েও কিন্তু সে ওয়েটিং লিস্টে রয়েছে। এক যদি বেশি পেত আর 1 বা 2 তাহলে কিন্তু ওয়েটিং লিস্টের একটু উপরে যেত। ঠিক আছে, সেই জন্য কিন্তু ইন্টারভিউ এখানে ইম্পর্টেন্ট, গুরুত্ব রয়েছে। যারা যারা প্রস্তুতি নিচ্ছ ইন্টারভিউয়ের তারা কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইন্টারভিউয়ের ক্লাসগুলো দেখতে পারো। নেক্সট দেখে নেব নদিয়া জেলারই এসটি অনলি ফিমেল এখানটা। তো এখানে দেখো ভ্যাকান্সি রয়েছে 2টি, তো সেই হিসাবে ওয়েটিং লিস্টে 2 জনকে রাখা হয়েছে আর ফাইনাল মেরিট লিস্টেও হয়তো 2 জন রয়েছে। তারা যদি কাউন্সিলে না আসে তাহলে এখান থেকে ডেকে পাঠাবে কাউন্সিলে এই লিস্ট থেকে। দেখো এখানটা কাট আপ গেছিলো 28, এসটি অনলি ফিমেল 28 কাট আপ গেছে এখানটা। আর 25 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। 25, ভাবতে পারছো 25 পেয়েছে, 25 ওএমআর পেয়েও কিন্তু সে ওয়েটিং লিস্টে রয়েছে। তো এবার দেখো লাস্ট তারও কিন্তু সেম, এখানটা সামনে বা উপরে রয়েছে কি জন্য, বয়স। দেখো ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ জন্যই কিন্তু সামনে রয়েছে একই নাম্বার হওয়া সত্ত্বেও, সেজন্য বয়স কিন্তু এখানটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ওয়েটিং লিস্টে হোক বা ফাইনাল মেরিট লিস্টেই হোক, বয়স কিন্তু এখানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট দেখো নদিয়া জেলার জেনারেল ফিমেল, এখানটা ম্যাট্রন পোস্ট, ভ্যাকান্সি একটা। তো এখানটা দেখো কাট আপ গেছে 45 পেয়ে সে ওয়েটিং লিস্টে আছে। হয়তো একই নাম্বার পেয়ে একজন সিনিয়র তিনি রয়েছেন ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন। তো এটা ওবিসি বি জেনারেলের ফিমেল। ঠিক আছে, অনলি ফিমেলের এটা কাট আপ। তো দেখো ওএমআরএ 42 পেয়েছে আর 3 পেয়েছে সে ইন্টারভিউ। টোটাল 45 এখানটা কাট আপ। এবার যে রয়েছে ফাইনাল মেরিট লিস্টে সে যদি কাউন্সিলে না যায় তাহলে এই ওয়েটিং লিস্ট থেকে কাউন্সিলে ডেকে পাঠাবে যার নাম রয়েছে। নেক্সট দেখে নেব এটা হচ্ছে এসসি নদিয়া জেলার অনলি ফিমেল। এসসি অনলি ফিমেল এখানটাও ভ্যাকান্সি একটা রয়েছে, ম্যাট্রন পোস্ট। দেখো এখানটা কাট আপ গেছে 39 কাট আপ গেছে, 36 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে ইন্টারভিউ কিন্তু গড়ে নাম্বার দিয়েছে 3, 4, 3.50, এখানে কিন্তু এরকম গড় নাম্বার দিয়েছে সকলকেই। নেক্সট সেটা হচ্ছে জেনারেল মেল ফিমেল পিওন পোস্ট কিন্তু সব থেকে বেশি থাকবে এখানটা, এই পোস্টে ভ্যাকান্সির সংখ্যা সবচেয়ে বেশি। এবং দেখো এখানটা কিন্তু ওয়েটিং লিস্টে অনেক রাখে, ওয়েটিং লিস্ট অনেক অ্যাড করে অনেকজনকে। দেখো এখানটা ভ্যাকান্সি রয়েছে 36। এবার যদি আমরা দেখি এখানটা কাট আপ 48 কাট আপ গেছে। দেখো ওএমআরএ পেয়েছে 43 এবং ইন্টারভিউ 5-এ 5। ঠিক আছে, যদি এখানে দেখো ভ্যাকান্সি 36টা, তো 36টা ভ্যাকান্সির জন্য এখানে ওয়েটিং লিস্টে কতজনকে অ্যাড করেছে দেখতে পাচ্ছ, এখানটা 52 জনকে এখানটায় ওয়েটিং লিস্টে কিন্তু অ্যাড করেছে। তো লাস্ট যে ওয়েটিং লিস্টে রয়েছে সে 46 কাট আপে জায়গা করে নিয়েছে। 43 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো এখানে 46-এ সে ওয়েটিং লিস্টে জায়গা করে নিয়েছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে জেনারেল অনলি ফিমেল পিওন পোস্ট, ভ্যাকান্সি রয়েছে 8টি।
তো এখানটা কাট আপ গেছে জেনারেল অনলি ফিমেলের পিওন পোস্টের কাট আপ 47.50, যার মধ্যে সে লিখে অর্থাৎ ওএমআরে পেয়েছে 43 এবং ইন্টারভিউ 4.50 অর্থাৎ 4.5 পেয়েছে। তো টোটাল 47.50 কাট আপ। এখানে দেখো 8টা ভ্যাকান্সির জন্য কয়জনকে রেখেছে ওয়েটিং লিস্টে, দেখো 24 জনকে রেখেছে কিন্তু এখানটা ওয়েটিং লিস্টে 8টি ভ্যাকান্সির জন্য। লাস্ট ওবিসি এ রয়েছে ফিমেল, তার কাট আপ 42, ওএমআরে 39 পেয়েছে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। নেক্সট দেখবো সেটা হচ্ছে এসসি, এখানটাও মেল ফিমেল পিওন পোস্ট, এখানটা কিন্তু 67 ভ্যাকান্সি রয়েছে, হিউজ একটা বড় সড়ো ভ্যাকান্সি রয়েছে এখানে। তো এখানটা কাট আপ গেছে এসসি মেল ফিমেলের কাট আপ 43, দেখো 40 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। এখানে দেখো 67 এখানটা ভ্যাকান্সি রয়েছে। তো এখানটা 67টা ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনকে অ্যাড করেছে, তো এখানে দেখতে পাচ্ছ অনেকজনকেই অ্যাড করেছে। তো 121 জনকে অ্যাড করেছে, ঠিক আছে। ভ্যাকান্সি 67টা ভ্যাকান্সির জন্য 121 জনকে অ্যাড করেছে কিন্তু ওয়েটিং লিস্টে। এবার যদি 20 জন বা 25 জন না আসে তাহলে এই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তারা কাউন্সিলে ডাক পাবে। এবার লাস্ট যে কাট আপ নিয়ে ওয়েটিং লিস্টে আসতে পেরেছে সে হচ্ছে 37 সে পেয়েছে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ, দেখতে পাচ্ছ। তো এবার নেক্সট দেখো সেটা হচ্ছে নদিয়া এসসি অনলি ফিমেল পিওন পোস্ট, এখানটা ভ্যাকান্সি কিন্তু 10টি। তো এখানটা কাট আপ গেছিলো এসসি ফিমেল পিওন পোস্টের কাট আপ, অনলি ফিমেল পোস্টের কাট আপ 41, 38 ওএমআর পেয়েছে এবং 3 পেয়েছে ইন্টারভিউ। তো 41 এখানটা কাট আপ এসসি অনলি ফিমেল পিওন পোস্টে। এখানটাও দেখো 10টি ভ্যাকান্সি রয়েছে, তার জন্য এখানটা অ্যাড করেছে 28 জনকে ওয়েটিং লিস্টে। যে হায়েস্ট কাট আপ এই ওয়েটিং লিস্টের এখানটা দেখো যেখানটা কিন্তু 41 কিন্তু হায়েস্ট এসসি অনলি ফিমেলের। এবার যে শেষে রয়েছে ওয়েটিং লিস্টে এখানটা সে কিন্তু 40, তো ডিফারেন্স কত, 1 নাম্বারের ডিফারেন্স এখানে। যদি 1 নাম্বার বেশি পেত ইন্টারভিউ 4 পেত, তাহলে কিন্তু এই লিস্টের সামনে একদম সামনের 1 নাম্বারে র্যাঙ্কে কিন্তু জায়গা করে নিতে পারতো। তো ইন্টারভিউ এখানটা কিন্তু ম্যাটার করছে। যেহেতু ওএমআর তোমাদের হয়ে গেছে, এখন নেক্সট স্টেপ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টারভিউ। সেজন্য ইন্টারভিউয়ে ভালো নাম্বার তুলতে হবে। নেক্সট এসটি মেল ফিমেল ভ্যাকান্সি রয়েছে 5টি পিওন পোস্টে। এখানে দেখো 38 কাট আপ গেছে, ঠিক আছে, সেমি রয়েছে 38 কাট আপ, যার মধ্যে ওএমআরে 35 এবং ইন্টারভিউ 3। তো 38 এখানটা কাট আপ গেছে এসটি মেল ফিমেলের পিওন পোস্ট। তো এবার দেখো সাউথ ইস্টার্ন জোনের নেক্সট জেলা সেটা হচ্ছে নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা। তো এই জেলারও আমরা দেখে নেব ওয়েটিং লিস্টে কাট আপ কত ছিল, ঠিক আছে, কী পোস্ট ছিল, ভ্যাকান্সি কত ছিল। দেখো প্রথমে রয়েছে এখানে জেনারেল মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি ছিল 27। তো এখানটা দেখো জেনারেল মেল ফিমেলের এখানে কাট আপ গেছিলো 44.50, যার মধ্যে 42 ওএমআর এবং 3.5 পেয়েছিল সে ইন্টারভিউ, ঠিক আছে। নেক্সট এখানে দেখো ভ্যাকান্সি রয়েছে 27টি। তো 27টি ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনকে রেখেছে, তো এখানটা ওয়েটিং লিস্টে রেখেছে 51 জনকে। তো এখানে যে লাস্ট ওয়েটিং লিস্টের কাটা 44 এখানটা কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো এখানটা জেনারেল অনলি ফিমেল উত্তর 24 পরগনার জেনারেল অনলি ফিমেলের কাট আপ গেছে এখানটা 44.50, যার মধ্যে ওএমআর পেয়েছে 41 এবং 3.5 পেয়েছে সে ইন্টারভিউ, ঠিক আছে। তো ভ্যাকান্সি এখানটা দেখো 10টা ল্যাব অ্যাটেন্ডেন্ট ভ্যাকান্সি, তো 10 জনের জন্য এখানটা লিস্টে অ্যাড করেছে 25 জনকে। তো লাস্ট এখানে দেখতে পাচ্ছ ওবিসি বি, তার কাট আপ 43 ওয়েটিং লিস্টে এখানে। নেক্সট যদি দেখে নেই সেটা হচ্ছে ওবিসি এ মেল ফিমেল পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি এখানটা একটা। তো এখানটা কাট আপ গেছে 44 ওবিসি এ মেল ফিমেলে কিন্তু। তো এখানটা একজন ভ্যাকান্সির জন্য
দেখো ভ্যাকান্সি একটার জন্য এখানটা 10 জনকে কিন্তু এখানে ওয়েটিং লিস্টে রেখেছে। 41 এখানটা লাস্ট ওয়েটিং লিস্টের কাট অফ। এবার দেখো ওবিসি এ অনলি ফিমেল ভ্যাকেন্সি রয়েছে, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানটা কাট অফ দেখো 41 এখানটা কাট অফ গেছে, 38 সে ওএমআরে পেয়েছে এবং 3 পেয়েছে ইন্টারভিউ। ঠিক আছে, তো নেক্সট দেখো এসসি মেল ফিমেল ভ্যাকান্সি একটা রয়েছে, আর এখানটা পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানটা কাট অফ গেছে 45, যার মধ্যে 42 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো এই একটা ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনকে অ্যাড করেছে? 26 জনকে অ্যাড করেছে। ভাবা যায়, একজনের জন্য কিন্তু 26 জনকে অ্যাড করেছে। তো ওয়েটিং লিস্টের লাস্ট কাট অফ সেটা হচ্ছে 41 এখানে। নেক্সট দেখো এসসি অনলি ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্ট ভ্যাকান্সি ছিল 2টি, তো এখানটা কাট অফ গেছে 43, 40 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে ইন্টারভিউ। তো এখানটাও 2 জনের জন্য লিস্টে অ্যাড করেছে 8 জনকে। তো দেখো তোমরা বুঝতে পারছো যে নিজেদের জেলায় কত নাম্বার পেলে ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে পারবে বা ওয়েটিং লিস্টে তোমরা জায়গা পাবে। এখানটা নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে এসটি মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট 16টি ভ্যাকান্সি রয়েছে। এখানটা 36 কাট অফ গেছে, 33 পেয়েছে সে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। টোটাল 36 এখানটা কাট অফ, এসটি মেল ফিমেল কিন্তু। নেক্সট আমরা দেখে নেব সেটা হচ্ছে এসটি অনলি ফিমেল ভ্যাকান্সি রয়েছে 8টি ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানটা কাট অফ গেছে কিন্তু 31, যার মধ্যে 28 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। ঠিক আছে, তো 8টা ভ্যাকান্সির জন্য এখানটা কতজনকে অ্যাড করেছে দেখো, তো এখানটা 13 জনকে রেখেছে ওয়েটিং লিস্টে এই 8টি ভ্যাকান্সির জন্য। লাস্ট কাট অফ 28 এখানে কিন্তু। নেক্সট এখানে দেখো সেটা হচ্ছে জেনারেল মেল ফিমেল, তো এখানটাও কাট অফ গেছে 40.50, তো এখানটা 37 ওএমআর এবং 3.5 পেয়েছে সে ইন্টারভিউ কিন্তু। তো এই একটা ভ্যাকান্সির জন্য এখানে 3 জনকে ওয়েটিং লিস্টে অ্যাড করেছে। নেক্সট আমরা দেখব এসসি মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্ট 2টা ভ্যাকান্সি, এখানে 35 গেছে কাট অফ, 32 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। এবং এই 2টা ভ্যাকান্সির জন্য 5 জনকে এখানটা কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে। তো নেক্সট এখানটা দেখো হিন্দি মিডিয়াম এবার কিন্তু। ঠিক আছে, উত্তর 24 পরগনায় হিন্দি মিডিয়াম জেনারেল মেল ফিমেল, হিন্দি মিডিয়ামে জেনারেল মেল ফিমেলে ল্যাব অ্যাটেন্ডেন্ট ভ্যাকান্সি ছিল একটা, তো এখানটা কাট অফ গেছিলো হিন্দি মিডিয়াম 40.50। ঠিক আছে, এটা হচ্ছে কাট অফ গেছিলো। 37 পেয়েছিল সে ওএমআর এবং 3.5 পেয়েছিল সে ইন্টারভিউ। তো টোটাল 40.50 এটা কাট অফ হিন্দি জেনারেল মেল ফিমেলের ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে। নেক্সট দেখো মিডিয়াম হিন্দি এসসি মেল ফিমেল গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট ভ্যাকান্সি রয়েছে 2টি, তো এখানটা কাট অফ গেছে 35 হিন্দি মিডিয়াম এসসি মেল ফিমেল। দেখো ওএমআর পেয়েছে 32 এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো 35 নিয়ে নম্বর নিয়ে কিন্তু সে ওয়েটিং লিস্টে জায়গা করে নিয়েছে। তো এখানটা 2টা ভ্যাকান্সি রয়েছে, তার জন্য কিন্তু 5 জনকে ওয়েটিং লিস্টে অ্যাড করেছে। লাস্ট 33 কাট অফ রয়েছে এখানটা। নেক্সট এখানটাও হিন্দি মিডিয়াম এসটি মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট ভ্যাকান্সি রয়েছে একটি, তো এখানটা কাট অফ দেখো 38 কাট অফ। এবার 35 পেয়েছে সে ওএমআরে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। নেক্সট দেখো এখানে বেঙ্গলি মিডিয়াম জেনারেল অনলি ফিমেল ম্যাট্রন পোস্ট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে 2টি, তো এখানে দেখো 42 এখানে কাট অফ গেছে, যার মধ্যে 39 পেয়েছে সেই ওএমআরে এবং 3 পেয়েছে ইন্টারভিউ। তো 42 এখানটা কাট অফ গেছে। এই 2টা ভ্যাকান্সির জন্য এখানটা কিন্তু 3 জনকে অ্যাড করেছে ওয়েটিং লিস্টে। নেক্সট বেঙ্গলি মিডিয়াম এসসি অনলি ফিমেল ম্যাট্রন পোস্ট ভ্যাকান্সি একটা, তো এখানটা 42 এখানটা কাট অফ গেছে, যার মধ্যে ওএমআরে 39 এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ ওয়েটিং লিস্টের র্যাঙ্কে রয়েছে। তো এখানটা ভ্যাকান্সি একটা ভ্যাকান্সির জন্য 5 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে অ্যাড করেছে। নেক্সট দেখো মিডিয়াম বেঙ্গলি জেনারেল মেল ফিমেল পিওন পোস্ট কিন্তু সবচেয়ে বেশি থাকে, তো এখানে দেখো কাট অফ গেছে 47.50, যেখানে ওএমআরে পেয়েছে 43 এবং 4.5 পেয়েছে সে ইন্টারভিউ কিন্তু। এখানটা 34 জনের ভ্যাকান্সির জন্য এখানে দেখো লিস্টে 24 জনকে কিন্তু রেখেছে। ওবিসি বি লাস্ট যে এই লিস্টে 46 কাট অফে লাস্ট
2024 এসে জায়গা করে নিয়েছে। নেক্সট সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম জেনারেল অনলি ফিমেল পিওন পোস্ট, 5টি ভ্যাকান্সি রয়েছে এখানে। তো এখানটা দেখো 47.50 এখানটা কাট আপ গেছে, যার মধ্যে 43 এখানটা পেয়েছে সে ওএমআর এবং 4.50 মানে 4.5 পেয়েছে সে ইন্টারভিউ পিটি টেস্টে, পার্সোনালিটি টেস্ট। তো এখানে 5 জনের ভ্যাকান্সির জন্য, তো এখানটা 5টি ভ্যাকান্সির জন্য কতজনকে রেখেছে লিস্টে? তো এখানে দেখতে পাচ্ছ 23 জনকে লিস্টে কিন্তু রেখেছে। তো নেক্সট দেখো এখানটা ওবিসি এ পিওন পোস্ট মেল ফিমেল ভ্যাকান্সি একটা, 47.50 এখানটা কাট আপ গেছে কিন্তু, ঠিক আছে। 43 এখানটা পেয়েছে ওএমআর এবং 4.5 পেয়েছে সে ইন্টারভিউ। তো এখানে দেখো একটা ভ্যাকান্সির জন্য 11 জনকে এখানটা ওয়েটিং লিস্টে অ্যাড করেছে। নেক্সট দেখো এসসি মেল ফিমেল পিওন পোস্টে ভ্যাকান্সি রয়েছে 50টি, তো এখানটা কাটা গেছে 44, যার মধ্যে 41 পেয়েছে সে ওএমআরএ এবং 3 পেয়েছে পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ। তো 50 জন ভ্যাকান্সির জন্য এখানটা লিস্টে কতজনকে অ্যাড করেছে? তো এখানটা অনেকজনকে অ্যাড করেছে, দেখতে পাচ্ছ এখানটা। তো এখানে দেখো 50 জনের জন্য এখানটা কিন্তু 190 জনকে লিস্টে রেখেছে, ওয়েটিং লিস্টে অ্যাড করেছে কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছ 190 জনকে কিন্তু লিস্টে অ্যাড করেছে 50 জনের জন্য। তো এখানটা লাস্ট যে ওয়েটিং লিস্টের রয়েছে 190 নাম্বারে, তার কাট আপ কিন্তু 40। দেখো ওএমআরএ পেয়েছে কিন্তু 37 আর 3 পেয়েছে সে ইন্টারভিউ। নেক্সট দেখে নেব সেটা হচ্ছে এসসি অনলি ফিমেল পিওন পোস্ট 11টা ভ্যাকান্সি। তো এখানটা দেখো কাট আপ গেছে 42 কাট আপ গেছে কিন্তু। দেখো ওএমআরএ পেয়েছে 39 এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো এখানটা 11 জনের ভ্যাকান্সি রয়েছে, তো 11টি ভ্যাকান্সি রয়েছে। এই 11টি ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনকে অ্যাড করেছে? তো নেক্সট আমরা দেখে নেব সেটা হচ্ছে এসটি মেল ফিমেল ভ্যাকান্সি রয়েছে এখানটা 10টি পিওন পোস্ট। তো এসটি মেল ফিমেলের ওয়েটিং লিস্টের র্যাঙ্ক 1 কাট আপ দেখো 37, যেখানে 34 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। টোটাল 37 এখানে কাট আপ গেছে, ঠিক আছে। তো এখানে 37 কাট আপ, আর 10টি ভ্যাকান্সির জন্য এখানে ওয়েটিং লিস্টে রেখেছে 8 জনকে কিন্তু, 8 জনকে এখানে রেখেছে। লাস্ট ওয়েটিং লিস্টের কাট আপ এখানে 34, যে 31 ওএমআরএ পেয়েছে এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো দেখতে পাচ্ছ ওএমআরএ কম পেয়েও কিন্তু লিস্টে রয়েছে। এটা ক্যাটাগরি ওয়াইজ এখানটা এসটি দেখতে পাচ্ছি আমরা, এসটি ফিমেলের ক্ষেত্রে এটা আমরা দেখতে পেলাম। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে এসটি অনলি ফিমেল পিওন পোস্ট ভ্যাকান্সি এখানটা একটি। তো দেখো এখানটা কাট আপ গেছে 35 কাট আপ গেছে, যেখানে ওএমআরএ পেয়েছে 32 এবং ইন্টারভিউ পেয়েছে 3, টোটাল 35 এখানটা কাট আপ। তো একটা এখানটা ভ্যাকান্সি রয়েছে একটি, সেই জন্য 2 জনকে এখানটা ওয়েটিং লিস্টে রেখেছে। নেক্সট দেখে নেব, তো এবার দেখে নাও এখানটা হিন্দি মিডিয়াম, ঠিক আছে। এতক্ষণ আমরা বাংলা মিডিয়াম দেখলাম। তো হিন্দি মিডিয়ামে জেনারেল মেল ফিমেল পিওন পোস্টে কাট আপ কত? তো এখানটা কাট আপ গেছে 43 গেছে। দেখো এখানটা 40 সে পেয়েছে ওএমআর এবং 3 পেয়েছে ইন্টারভিউ। তো টোটাল 43 এখানটা কাট আপ গেছে। তো ভ্যাকান্সি রয়েছে 3টি, তো 3টির জন্য 3 জনকে অ্যাড করেছে ওয়েটিং লিস্টে, ঠিক আছে। নেক্সট এখানটাও দেখো হিন্দি মিডিয়াম এসসি মেল ফিমেল পিওন পোস্ট ভ্যাকান্সি রয়েছে 6টি। তো এখানটা হিন্দি মিডিয়ামে কাট আপ গেছে 38, আর এখানে দেখো 35 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে সে ইন্টারভিউ। টোটাল 38 এখানটা কাট আপ গেছে। তো ভ্যাকান্সি রয়েছে এখানটা 6টি, 6 জনের জন্য এখানটা লিস্টেড করেছে 8 জনকে, ঠিক আছে। তো এখানটা লাস্ট কাট আপ 36। তো দেখো এখানটাও হিন্দি মিডিয়াম এসটি মেল ফিমেল পিওন পোস্ট ভ্যাকান্সি রয়েছে 2টি। তো এখানে হিন্দি এসটি মেল ফিমেলের এখানটা কাট আপ গেছে হিন্দি মিডিয়ামে 32, যার মধ্যে 29 পেয়েছে ওএমআর আর 3 পেয়েছে সে ইন্টারভিউ। তো টোটাল 32 এখানে কাট আপ গেছে। নেক্সট দেখো উর্দু মিডিয়াম, এবার জেনারেল মেল ফিমেল পিওন পোস্ট ভ্যাকান্সি রয়েছে একটি। তো এখানটা উর্দু মিডিয়ামে ওবিসি এ এখানটা কাট আপ গেছে 36, যার মধ্যে 33 পেয়েছে সে ওএমআর এবং 3 পেয়েছে ইন্টারভিউ, ঠিক আছে। তো 36 এখানটা কাট আপ উর্দু মিডিয়ামের এটি। তো এই ছিল সাউথ ইস্টার্ন রিজনে যে জেলাগুলি পড়ছে সেই জেলাগুলির বিস্তার আলোচনা এবং ওয়েটিং লিস্টে কত কাট আপ, ঠিক আছে, জেন্ডার ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট আমরা দেখে নিলাম। ভ্যাকান্সি কত রয়েছে, কত ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনকে লিস্টেড করেছে, এগুলো সব আমরা দেখে নিলাম।
তো এই ভিডিও থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে কত কাট অফ যেতে পারে এবং ওয়েটিং লিস্টেও কতজনকে রাখে এবং কত পেলে ওয়েটিং লিস্টে আমরা থাকতে পারি। তো এটা তোমরা একটা ধারণা পেলে। তো আস্তে আস্তে অন্য রিজিয়নগুলোর বা অন্য জোনগুলোর ভিডিও আমি আনবো, ঠিক আছে? নতুন হলে চ্যানেলটির পাশে থেকেও সাবস্ক্রাইব করে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।